আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের চলমান আলোচনা শুধু একটি কূটনৈতিক প্রক্রিয়া নয়, এর পেছনে রয়েছে আরও গভীর রাজনৈতিক বাস্তবতা। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানকে বিচ্ছিন্ন, দুর্বল এবং বাধ্য রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে, কিন্তু নানা নিষেধাজ্ঞা, সামরিক চাপ ও রাজনৈতিক বিচ্ছিন্নতার প্রচেষ্টা সত্ত্বেও তেহরান তার কৌশলগত সক্ষমতা, আঞ্চলিক প্রভাব এবং প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে। ফলে আজ যে আলোচনা চলছে তা অনেকের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত বিজয়ের নয়, বরং ব্যর্থতা সামাল দেওয়ার একটি প্রচেষ্টা। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ওয়াশিংটনের মূল লক্ষ্য ছিল ইরানকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যেখানে দেশটি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে বাধ্য হবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। ইরানের সরকার টিকে আছে, তার সামরিক প্রতিরোধ সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি এবং মধ্যপ্রাচ্যে তার প্রভাবও পুরোপুরি বিলীন হয়ে যায়নি। এই বাস্তবতা যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করেছে। সমালোচকদের মতে প্রকৃত কূটনীতি তখনই সম্ভব যখন উভয় পক্ষ একে অপরের সার্বভৌমত্ব, নিরাপত্তা, উদ্বেগ এবং স্বার্থকে স্বীকৃতি দেয়। কিন্তু যুক্তরাষ্ট্রের নীতিতে দীর্ঘদিন ধরে একটি দ্বৈত মানদণ্ড দেখা যায়। মার্কিন সামরিক পদক্ষেপকে প্রতিরোধ বলা হলেও ইরানের পাল্টা অবস্থানকে উত্তেজনা বৃদ্ধি হিসেবে উপস্থাপন করা হয়। একইভাবে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগকে বৈধতা দেয়া হলেও ইরানের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থকে প্রায় অগ্রাহ্য করা হয়। হরমুজ প্রণালী প্রশ্নও এই ভূরাজনৈতিক প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে এই প্রণালী ইরানের একটি বড় কৌশলগত সম্পদ। ওমানের জলসীমা ব্যবহার করে বিকল্প রুট তৈরির প্রচেষ্টাকে তেহরান কেবল বাণিজ্যিক উদ্যোগ হিসেবে নয়, বরং তার কৌশলগত প্রভাব কমিয়ে দেওয়ার পরিকল্পনা হিসেবে দেখে। যুক্তরাষ্ট্র এটাকে নৌ চলাচলের স্বাধীনতা হিসেবে ব্যাখ্যা করলেও সমালোচকদের মতে এর মূল উদ্দেশ্য ইরানের চাপ প্রয়োগের সক্ষমতা সীমিত করা। একই ধরনের কৌশল লেবানন ও সিরিয়াতেও দেখা যায় বলে অনেকে মনে করেন। লেবাননে হিজবুল্লাহকে দুর্বল করা এবং ইরানের প্রভাব কমানো, আর সিরিয়ায় দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা বজায় রাখা, এসবই মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অনুকূলে রাখার বৃহত্তর পরিকল্পনার অংশ বলে দাবি করা হয়। এই প্রেক্ষাপটে ট্রাম্পের রাজনৈতিক কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকদের ভাষ্য, তিনি প্রায়ই বাস্তব ফলাফলের চেয়ে রাজনৈতিক বার্তা ও জনমতকে বেশি গুরুত্ব দেন। যুদ্ধক্ষেত্রে প্রত্যাশিত ফল না এলে সংবাদ সম্মেলন, চুক্তি বা ঘোষণার মাধ্যমে সেটিকে বিজয় হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়। ফলে বাস্তবতার সঙ্গে রাজনৈতিক প্রচারের একটি স্পষ্ট ব্যবধান তৈরি হয়। ইরানের দৃষ্টিকোণ থেকে আলোচনার মাধ্যমে অর্জিত যে কোনো সমঝোতা তখনই অর্থবহ হবে যখন উভয় পক্ষ সমানভাবে তা মেনে চলবে। যদি কোনো চুক্তি শুধুমাত্র ইরানের ওপর বাধ্যবাধকতা আরোপ করে অথচ যুক্তরাষ্ট্র ভবিষ্যতে নতুন শর্ত আরোপ বা চুক্তির ব্যাখ্যা পরিবর্তনের সুযোগ রাখে, তাহলে সেটি প্রকৃত কূটনীতি নয়, বরং চাপ প্রয়োগের আরেকটি রূপ বলে বিবেচিত হবে। সবশেষে এই সংকটের মূল প্রশ্ন ট্রাম্প আরেকটি রাজনৈতিক সাফল্যের ঘোষণা দিতে পারবেন কিনা সেটি নয়, বরং প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কি এমন একটি স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা গড়ে তুলতে পারবে যেখানে সব পক্ষের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থকে সমানভাবে স্বীকৃতি দেওয়া হবে। কারণ শক্তি প্রয়োগের মাধ্যমে সাময়িক সুবিধা অর্জন সম্ভব হলেও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায় না। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করবে এমন একটি ভারসাম্যপূর্ণ কূটনীতির উপর যেখানে কোনো পক্ষের আত্মসমর্পণ নয়, বরং পারস্পরিক স্বীকৃতি ও বাস্তবতার ভিত্তিতে সমাধান খোঁজা হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ফিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।